বাংলা গানের কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দ সৃষ্টি করেছেন বহু নন্দিত গান, জয় করেছেন কালের সীমানা, উপহার দিয়েছেন আগে যদি জানতাম, আমায় ডেকো না, আবার এলো যে সন্ধ্যার মতো, কালজয়ী সব গান। প্রয়াত বরেণ্য এই সঙ্গীত শিল্পীর জন্মদিন আজ। যিনি দিয়ে গেছেন নীলমণিহার, তার গীতিতে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। নীলিমায় চোখ ভাসিয়ে কতজনই না পথ চেয়ে থেকেছেন প্রিয় মানুষটির জন্য। ঠিকানাহীন অজানায় ঘুরে বেড়ানো ফেরারি পাখির নিভৃতচারী সৃষ্টির কারিগর যিনি, তিনি লাকী আখন্দ। তার সময় তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা। নিজেকে প্রচারে কখনো স্রোতে গা ভাসাননি। গান করেছেন, সুর করেছেন, গানের সঙ্গে বেঁধেছেন প্রাণ। আর সেই বন্ধনের জোরে কয়েক প্রজন্মের কাছে হয়েছেন সঙ্গীতাঙ্গনের প্রিয় মানুষ। 1956 সালের 7 জুন ঢাকার পাতলাখান লেনে জন্মগ্রহণ করেন এই শিল্পী। মাত্র 5 বছর বয়সেই বাবার কাছে সঙ্গীতে হাতেখড়ি। 1963 থেকে 1967 সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশু শিল্পী হিসেবে অংশ নিয়েছেন। এছাড়া মাত্র 14 বছর বয়সে HMV পাকিস্তানের সুরকার এবং 16 বছর বয়সে HMV ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন লাকী আখন্দ। 1975 সালে ছোট ভাই হ্যাপি আখন্দের একটি অ্যালবামের সঙ্গীতায়োজন করেন। অ্যালবামটিতে আবার এলো যে সন্ধ্যা ও কে বাঁশি বাজায় রে গান দুটি ব্যাপক জনপ্রিয় হয়। 1984 সালে লাকী আখন্দ তার নিজের নামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের আগে যদি জানতাম, আমায় ডেকো না, মামুনিয়া ও এই নীলমণিহার গানগুলো এখনো ব্যাপকভাবে জনপ্রিয়। এছাড়া কুমার বিশ্বজিতের কণ্ঠে যেখানে সীমান্ত তোমার, সামিনা চৌধুরী কণ্ঠে কবিতা পড়ার প্রহর এসেছে ও জেমসের কণ্ঠে লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়ার মতো কালজয়ী গানের সুর করেছেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন লাকী আখন্দ। 2017 সালে 21 এপ্রিল নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে মিটফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেঁচে থাকলে আজ 68তম জন্মদিন পালন করতেন গুণী এই শিল্পী। তার গিটারে হয়তো বেজে উঠত আবার এলো যে সন্ধ্যার মতো, কালজয়ী নতুন কোনো গানের সুর। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।